তো এখানে কি কি আমাদের অপশন আছে? কালার, সিম্বল, ব্রাশেস, স্পচেস। তাহলে কি কালার, ঠিক আছে, স্পচেস কালার, বুঝতে পারছি। এখন গ্রাডিয়েন্টটা কালকে দেখছিলাম আমরা, স্ট্রোকটা বুঝি কি, স্ট্রোকটা স্ট্রোকটা বুঝি না, মানে যে স্ট্রোক কালার আছে না, কোনো কিছু যদি আমরা স্ট্রোক দিতে চাই, মানে কি দেখেন এখানে এই তো আমাদের এটা একটা স্ট্রোক, এই লাইন না, স্ট্রোকটা দেওয়া যায় কথা বলতো, লাইনে স্ট্রোক দেওয়া হবে, ঠিক আছে, ফিলে কিন্তু স্ট্রোক দেওয়া যায় না। তো এটাকে কিন্তু দেখেন যে আমরা স্ট্রোক দিয়ে দেখেন, এটা আছে ওয়াইট করতেছে 1 পয়েন্ট থেকে বাড়াই দেন, কি হয়, যত পারবে তত এটা মোটা হবে, বুঝতে পারছি। তাহলে এটা হলো স্ট্রোক, যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। মূলত স্ট্রোকটা কোথায় ইউজ করা হয়? লাইনে, যে কোনো লাইনে, যে কোনো বর্ডারে আমরা স্ট্রোক ইউজ করতে পারি, বুঝলাম। তবে গ্রাডিয়েন্ট তো আমরা পারি, গ্রাডিয়েন্ট থেকে করলাম না, গ্রাডিয়েন্ট করছিলাম কি এখানে আমরা। তারপরে কি আছে? ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কি দেখেন, ওই যে অপাসিটি আছে না, অপাসিটি ফিল্ড, আমরা যেটা ইয়ে করতাম, আমরা ফটোশপে কমাতাম, এখানে ট্রান্সপারেন্সির মতো জিনিসটা আছে, লাল করে দেন, লাল করে দিয়ে এখন এটা জাস্ট ট্রান্সপারেন্সিটা কমাই দেন, বুঝলাম, বুঝি নাই। বুঝছি তো না, আচ্ছা। তো দেখেন এখানে স্ট্রোক, যা সমস্যা নাই, এইখানে সিম্বল তো আমরা বুঝতে পারি, তাই না? সিম্বল কিন্তু আমরা যে কোনো কিছুকে সিম্বল হিসেবে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিম্বল আছে। আমরা ইচ্ছে করলে সিম্বল, বিভিন্ন রকমের ভেক্টর, যেগুলো ভেক্টর মূলত আমাদের ইমেজ গুলো কিন্তু হবে, ভেক্টর গুলো কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তো দেখেন ওই ভেক্টর গুলোকে আমরা সিম্বল হিসেবে রাখতে পারি এখানে, বুঝতে পারছি। ওই ফুলটাকে আমরা ই করলাম, যে স্প্রে আছে না, ওটা টেনে নেশা যায়, টেনে নেশা যায়, তো আমাদের ভালো হয় যে এখান থেকে এই সিম্বল দিয়ে, মানে কি বলে ওটাকে, স্প্রে দিয়ে স্প্রে করলে যেটা আসছে, তাই না, স্প্রে করলে স্প্রে গুলো আসবে। তো এখানে যে কটা আমাদের সিম্বল আছে, এই কটা সিম্বলের বাইরেও আমরা সিম্বল রাখছি। সাপোজ আমরা কি করবো, এটাকে আমরা সিম্বল হিসেবে রাখতে যাচ্ছি, রেখে দেন, ওকে, আসছে। এখন মনে করেন এখান থেকে ওই গেলটা স্প্রেয়ার, এটাকে নিয়ে স্প্রে করে দেন, বুঝছি। একটা ক্লিক করলে একটা আসবে, আর ডাবল ক্লিক করলে ডাবল, আর ক্লিক করে যদি আমরা এখান থেকে ধরে রাখি, মানে দেখেন যে এরকম করে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি আসে, বুঝতে পারছি। এই হলো অবস্থা। তো দেখেন এই সিম্বলের পরে একটা কি আছে, ব্রাশ। এই ব্রাশটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, বুঝছেন। যদিও ওই ফটোশপের ব্রাশের মতো অতটা সুন্দর সুন্দর কিছু নাই, ব্রাশের যে শেপ গুলো, সেই শেপ গুলোকে ইয়ে করা যায়, দেখেন এই যে। তো ব্রাশ করতে গেলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইন আঁকা নিতে হবে, লাইন আঁকা নেওয়ার পরে সেটাতে ক্লিক করলে সেটা ব্রাশ হিসেবে আসবে, বুঝতে পারছি। এখানে কি কি ব্রাশ আছে, একটা ব্রাশ, তাহলে এটা একটা ব্রাশ, এইটা একটা ব্রাশ, তারপরে এটা একটা ব্রাশ, বেসিক ব্রাশ যতগুলো আছে। বুঝতে পারতেছি। তো দেখেন এখানে ব্রাশেস না, এখানে আরো আছে, এটা জান না কেন,
গিয়ে দেখেন এখানে ব্রাশ লাইব্রেরি, অ্যারো আছে, আর্টিস্টিক আছে, বর্ডার আছে, ব্রিস্টল ব্রাশ, যে ব্রাশ চান না কেন সেই ব্রাশই পাবেন এখানে। এই ব্রাশ গুলো হয় কি বিভিন্ন রকমের ডিজাইনিং এ, বুঝছেন, বিভিন্ন ডিজাইনে। তারপর আপনি কি করলেন, একটা সাপোজ এই ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে, এই ব্রাশ টুল দিয়ে কিছু একটা ড্র করলেন, ধরেন ধরে দেখেন ব্রাশ গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি হয়। তো মনে হচ্ছে এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আছে। তো এই ব্রাশ গুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করে নিন। ঠিক আছে, হিউজ 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 ব্রাশ আছে, সেই ব্রাশ গুলো আপনারা আপনাদের মতো করে নিন ইউজ গুলো। ঠিক আছে, তো ব্রাশের কাজ আর না দেখালাম। লাইব্রেরি অনেকগুলোতে নতুন নতুন কিছু ব্রাশ লাগাই দিতে, বুঝছেন, যে ব্রাশ গুলো ওল্ড ভার্সন গুলোতে নাই। যাই হোক, তাহলে ব্রাশ গুলো দেখলেন তো না? তো তারপরে দেখেন আর কি কি আছে। ব্রাশ গেল, ব্রাশটা বাদ দিই। তারপরে মনে করেন আমরা এইখানে দেখেন মাত্র কয়েকটা কালার, তাই না? কত কালার মাত্র, CMY কে আরো মনে করেন বানানো দরকার। তো আমাদের মনে করেন ওই একই কালারের মধ্যে হিউজ হিউজ যদি কালার চাই, সেটা কালার সোয়াচে যাবো আমরা। ঠিক আছে, সোয়াচেস লাইব্রেরি, এইখানে যান, হিউজ 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 কালার পাবেন। ঠিক আছে, দেখেন কত রকম কালার আছে, প্রত্যেকটা কিন্তু ফোল্ডার, ফোল্ডার গুলো খোলেন। আরো যান, সোয়াচেস লাইব্রেরি, মেটাল, যে কালার চান সেই কালার এখানে দেখে দেখে চুজ করে দিতে পারবেন। ওই যে কি কালার দেবো কি কালার দেবো সেই কালার নিয়ে যে কনফিউশন থাকে না, সেইগুলো কনফিউশন কিন্তু এখান থেকে ইজিলি মানে আউট হয়ে যাবে। খুব ইজিলি আমরা এখান থেকে কালার চুজ করে কালার গুলো দিতে পারবো। ন্যাচারাল, নিউট্রাল, ন্যাচারাল নিউট্রাল দূরে আছে, পিচ। তো এটাও আপনারা নিজেরাই দেখে নিন, বুঝছেন, কারণ এখানে কালার আর কি দেখাবো আমি, এখানে তো দেখাই দিলাম যে এখান থেকে এতগুলো কালার পাওয়া যায়। তারপরে কি আছে এখানে, গ্রাফিক স্টাইল লাইব্রেরি, 3D ইফেক্ট। এই যে এইগুলোকে যে 3D ইফেক্ট দিলেন, জাস্ট ধরেন, ধরে এখানে একটা ক্লিক করেন। বুঝছি, সহজ না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মনে হয় মোবাইল বানালো, তাই না? হ্যাঁ, ডাইরেক্ট বানাইছিলেন আপনি, তো কষ্ট করার দরকার নাই তো। ঠিক আছে, কষ্ট করার সেখানেই আছে। আরে ওটা তো শুধুমাত্র ইয়ার নামটা কি, অ্যাম্বুশ।
আচ্ছা ঠিক আছে, লেখা যদি ঢুকে দেওয়ার বলি সেক্ষেত্রে দেখেন এখান দিয়ে আমি এখানে দিলাম তো, এখানে আমি নামে লিখি, এদের নামে লিখি, এখানে রাখলাম না। আচ্ছা আমার লেখাটাকে ভাঙতে হবে। এখন এখান থেকে ট্রান্সফর্ম পাথ ফাইন্ডার থেকে পাথ ফাইন্ড করলাম। এটাকে একটা ইফেক্ট দেওয়া লাগে বুঝছেন, সেই ইফেক্টটা ইফেক্ট ইফেক্ট এই ইফেক্ট গুলো আবার অনেক ভারী, এজন্য ভয়তে ইউজ করতে ইচ্ছে করে না বুঝছেন। দেখেন ক্লিক করে দেন কি আসে, ইফেক্ট চেক টেক করলেই এই আউটলাইন। যেটাই হোক ওটা মনে করেন মূলত ওই যে ফটোশপেই করে, বুঝতে পারছেন, ফটোশপ ইফেক্টটা এখানে অতটা ইফেক্ট পাওয়া যায় না। তো আমরা যেটা নিয়ে দেখছিলাম ওটাতে যাই ফিরে আমরা গ্রাফিক স্টাইল লাইব্রেরি, সিড ইফেক্ট ছিল এরকম, বুঝতে পারছি। তার মধ্যে কি আছে আরো ব্লক ব্রাশ, কিছু নেই। বিভিন্ন প্যাটার্ন। যাই হোক, তাহলে আপনারা এই যে এখান থেকে ব্রাশ লাইব্রেরি, গ্রাফিক্স, ওয়াচেস, সিম্বল, ও সিম্বলে তো এখানে অনেক লাইব্রেরি আছে বুঝছেন, সিম্বলে অনেকগুলো ই আছে আর কি। তো এখান থেকে দেখেন চুল টুল সব করে কিন্তু লাইব্রেরি থেকে এই যে ব্রাশ দিয়ে here and far.
ওইখানে যদি দেখেন সেটা হলো গেল স্টাইল। স্টাইল এর মধ্যে কি কি আছে? ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার, ট্রিবেল। ড্রপ শ্যাডো কি জিনিস সেটা আমরা সবাই জানি। এখানে প্রিভিউ করে দেন। ফ্রি ডেস্কটপ, এটাকে এখান থেকে এরকম শেপ করা যায়, বুঝছেন? যে শেপটা কিন্তু এখান থেকে করা যাচ্ছে না, মানে এখানে থেকে করতে গেলে আমাকে অবশ্যই এখান থেকে এই যে কি লাগবে, তাহলে হবে নাকি সন্দেহ আছে। হ্যাঁ, এখান থেকে লাগবে, মানে এখানে ডাইরেক্ট সিলেকশন ওরকম মানে শেপ করা যাবে। আর যদি এখান থেকে না করি সেক্ষেত্রে কোনটা রাখবে আমাদের? এই যে এখান থেকে গিয়ে যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ফ্রি ডেস্কটপ। এখান থেকে আমরা এটাকে যে কোনো শেপে পরিবর্তন করতে পারি। বুঝছি? তারপরে কি আছে এখানে? ডিস্টর্ট, ককার এন্ড ব্লট। এই যে প্রিভিউ করেন, প্রিভিউ করে জাস্ট এইদিকে ঘুরান। মানে খুব বেশি কষ্ট করতে হয় না, যদি কিছু একটা বানাতে চাই আমরা, ইজিলি হয়ে যায়। এদিকে টান দেন, এদিকে কি হয়? বুঝতে পারছি? তারপর লিখে আছে এখানে ডেস্কটপ রাজেন। এখান থেকে রিলেটিভ আর অ্যাবসলিউট লেখা আছে, তো এগুলো আস্তে আস্তে পারবে যাতে করে দেখতে ভালো লাগে। এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস, তাই না? এটা হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি থাকে তাহলে পারফেক্ট এডিট করা যায়। তবে রিলেটিভের অবস্থা এরকম, যদি আমরা অ্যাবসলিউটে ক্লিক করে দেন কি হয়? সেটা চেঞ্জ হয়ে যাবে। রিলেটিভ এরকম, অ্যাবসলিউটে একটু অন্যরকম। এটাকে আবার এখান থেকে এইদিকে সেদিকে কমা যায়। তবে এখানে সাইজে চাইতে না, এটা ডিটেলস একটু কাজ করতে বেশি। ও, এটা হচ্ছে কর্নার। এর মধ্যে কি আছে? স্মুথ, স্মুথ করলে দেন কেমন দেখায়? বুঝতে পারছি? তারপরে দেন কি আছে আরো? প্রথমত আমাদের এখানে যে ইফেক্ট গুলো আছে না, এই ইফেক্ট গুলো ওই যে আমি ফটোশপে যেটা বলছিলাম যে লেয়ার মাস্কিং যেভাবে করা হয়, এটা তো লেয়ার মাস্কিং না, জাস্ট এরকম শেপ করে নিয়ে এসে যদি নিজেরা বইটা প্র্যাকটিস করেন, ট্রাই করেন, সেক্ষেত্রে আপনাদের নিজেরা হয়ে যাবে। এটা আসলে দেখানোর হয়ে কিছু নাই। দেখতেছেন তো, জাস্ট আমি ধরতেছি, ধরে এদিক সেদিকে ই করতেছি, আর এটা কিন্তু কাজ করতেছে। আর ট্রান্সফর্মটা দেখেন কি হয়।
ট্রান্সফর্ম একটু কাজ আছে অবশ্য, ট্রান্সফর্মের কাজ আছে, আর ট্রান্সফর্মে যেহেতু কাজ আছে না, সেটা ট্রান্সফর্মটা নিয়ে ট্রান্সফর্ম দেখেন কি হয়, যেহেতু কাজ আছে সেহেতু আমরা একটু এটা নিয়ে পরেই কাজ করব, আগে আমাদের ওটা ইয়ে হয়ে যায়। তারপর দেখেন ট্রান্সফর্মার কি আছে, স্টুডেন্ট ট্রান্সফর্মে কি আছে, এটা তো এটা তো প্রিভিউ করেন। এই যে অ্যাঙ্গল পয়েন্ট গুলো আছে, এগুলো জাস্ট উঠে টুটে দিলে শেপ গুলো এরকম হয়ে যায়। Absolute, relative, distort, twist. ঠিক আছে, ওটা গোল ছিল তো ওই জন্য ওটা আসলে কাজ করলাম, এই জন্য লম্বা থেকে নিলাম, তাকে এটা কিন্তু দেখতে এরকম। বুঝছি। তারপরে দেখেন আর কি কি আছে এখানে, ট্রান্সফর্ম জিগজ্যাগ। জিগজ্যাগটা মজার একটা জিনিস, ক্লিক করেন, এখন সাইজটা রিলেটিভ করেন, দেখেন কি হয়। মানে সাইজটা কিন্তু অনেক আস্তে আস্তে করুন, বেশি জোরে করলে কিন্তু ফেটে যাবে। মানে আস্তে ধীরে যাতে করে বুঝতে পারবে কি হচ্ছে, না হলে খুব জোরে নিয়ে গেলে তো মাত্রা বোঝা যায় না, সেক্ষেত্রে শেপটা চেঞ্জ হয়ে যায়, এটা মূল কথা। অ্যাবসলিউট দেন, অ্যাবসলিউট দিলে এই যে দেখেন এটা কিরকম, যে চোখা আছে না, তীক্ষ্ণ আছে, সেই তীক্ষ্ণটা কমে যাবে। স্মুথ, এগুলো যে হয় কি বিভিন্ন বিজ্ঞাপন থাকে না, বিশেষ অফার, তারপরে 10% ছাড়, 40% ছাড়, এগুলো কিন্তু ইউজ করা হয়, তাই না? এগুলো তো ইউজ করা হয় নাকি? তো এটা জাস্ট এই জিনিসটাই কর্নার গুলো একরকম আর স্মুথ করলে একরকম, বুঝছি? ওকে, তাহলে আমাদের এখান থেকে কি কি আছে, ডিস্টর্ট ট্রান্সফর্মে শেষ, তাই না? তাহলে আমরা ট্রান্সফর্ম নিয়ে কাজ করি। ইফেক্ট গ্যালারি আছে, ইফেক্ট গ্যালারি নিয়ে পরে কাজ করবো। ইফেক্ট গ্যালারি বলতে কি হচ্ছে ওরকমই, যে এখানে কিছু কিছু অপশন গুলো আছে, এগুলো দিয়ে একটু ভালো হয়ে যায়। তো আমরা একটা কাজ করি, এখান থেকে কাজ করে এটা নিয়ে স্টার, স্টারের কারণে রেট। এখন দেখেন আমি গেলাম কোথায়, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম, এইখানে আমি 5টা দিই, সরি 5টা গেল, 0 থাক, কপি দিই হচ্ছে যে সাপোজ 7টা, তারপরে এখান থেকে একটুটা বাড়াই দেবো প্রিভিউ।
প্র্যাকটিস করার পরে যে ইফেক্ট থেকে ট্রান্সফার ডিসটর্ট এন্ড ট্রান্সফর্ম পরে প্র্যাকটিস করেন করছেন 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 সবগুলো পরে এত ওয়ান সিংরা দিবেন সীমায় পড়ছে কিচ্ছু হচ্ছে না কে বললো ক্লাস প্র্যাকটিস করেন প্র্যাকটিস করছি আপনারা ক্লাস যদি প্র্যাকটিস করে